হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মুরগির মাংস রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতো। এখন পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব। তারপরে এই পেঁয়াজটা বেরেস্তা হতে হতে আমি আরেকটা আয়োজনে চলে আসলাম। সেটা হচ্ছে মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো হবে। এখন আমি মাংসটাকে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে রাখবো। লাল মরিচের গুঁড়াটা প্রায় 1.5 চামচ দিয়েছি, মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমি এখান দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা যে করে নিয়েছি সেটা এখন উঠিয়ে নিব। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে, বেশি লাল করে যাবে না, তাহলে তিতা লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে মুরগির মাংসটা মেখে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছি। এখন মুরগির মাংসটাকেও আমি সেমভাবে ভেজে নেব হালকা করে। সবগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে টক দই নিয়েছি আধা কাপ, আর এখানে টমেটো নিয়েছি। টমেটোটা না দিলে স্কিপ করতে পারেন। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। যখন ব্লেন্ড করে নিয়েছি তখন এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর মুরগির মাংসটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলে হবে। এপাশ ওপাশ যেভাবে আজকে রান্না করে দেখাচ্ছি এভাবে মুরগির মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজাদার হয়েছিল। আমরা তো সবসময় একঘেয়েমি মুরগির মাংস রান্না করে খেয়েছি, তবে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আমি মুরগির মাংসটাকে উঠিয়ে নিয়েছি। ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপের মতো, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে এলাচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো, লং দিয়ে দিচ্ছি 4-5টার মতো। তারপরে এখানে কাঁচামরিচ 7-8টার মতো দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। যখন পেস্ট একটু হালকা ভাজা হবে তখন আমি 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিব। অবশ্যই আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ব্রয়লার মুরগি, সেক্ষেত্রে একটু বেশি করে আদা রসুন বাটাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিব। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। বাসায় যদি গরম মশলার গুঁড়াটা থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। এখন তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, তেলটা যাতে পুড়ে না যায় সেক্ষেত্রে এখানে পানি দিয়ে দিলাম আধা কাপ। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। অবশ্যই এটা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই খেয়াল রাখতে হবে, মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে প্যানের সাথে লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলা কষানোর পরে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখেছিলাম। বেশি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, যেহেতু ফার্মের মুরগি, তাই এখন যখন 3 থেকে 4 মিনিট কষানো হবে তখন আমি যে টমেটো বেরেস্তা আর টক দই ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, খেতে অসম্ভব মজার হবে। তারপরে দিয়ে দিলাম, আর এখানে দিয়েছিলাম 2 কাপ পানি। আর যখন এটা কষানো হবে, কষানোর পরে আমি 2 কাপ পানি দিয়ে দিব। আর এখানে আরও 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। মাঝখান থেকে কেটে দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু 2 কাপ পানি দিয়ে দিব। 2 কাপ পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। যখন রান্নাটা হবে তখন এরকম কালার আসবে। আর অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন,
খুব মজার হবে যখন ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। যখন রান্নাটা কমপ্লিট হবে তখন অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। তরকারিটা খেতে অসম্ভব মজার হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যখন রান্নাটা কমপ্লিট হয়েছে, যখন ঠান্ডা হয়েছে, তখন তরকারি কালারটা সেম এরকম হয়েছে। এরকম একটি রান্না যদি থাকে তাহলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম একটি রেসিপি আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারকে তৈরি করে খাওয়াতে পারেন। আজকের রেসিপিটি আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।